তোমাদের আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি, যে ক্লাসটা হচ্ছে কি, যে যারা যারা তোমরা গ্রুপ ডি এবং রেলওয়ে যে এনটিপিসির ভ্যাকেন্সির জন্য তোমরা অ্যাপ্লাই করেছো এবং যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে আমি তোমাদের কি দেখাবো, যে কিছু কিছু রেলের না কোশ্চেন একদম ফেভারিট আছে, মানে ওগুলো মানে আসবেই, কারণ ওটা দেখা গেছে কোনো কোনো পরীক্ষাতে, মানে রেলের পরীক্ষাতে এক একটা কোশ্চেন 4বার 5বার করেও এসছে। তো এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে তোমার কাছে। তো সেগুলোর জন্য আমরা কিন্তু আজকে গ্রুপ ডি এবং এনটিপিসি, এক কথায় যারা রেলের সায়েন্স নিয়ে ভয় পাচ্ছ, এই সায়েন্সের আমি কয়েকটা কোশ্চেন তোমাদেরকে দেখাবো এবং এই সিরিজটাকে আমরা কন্টিনিউ করব। এটা হচ্ছে পার্ট 1। তো দেখো কোশ্চেনগুলো কি আছে, মানে দেখলেই বুঝতে পারবে যে কতবার পরীক্ষায় এসছে এবং কতটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। মানে দেখো প্রথম যে কোশ্চেনটা আমরা নিয়ে আসলাম, সেই কোশ্চেনটা কতবার এসছে এবং এটা 2016 সালের পর। দেখো আরআরবি গ্রুপ ডিতে 2018 সালে এসেছিল, এটাও আবার এটা 18 সালেরই এসেছিল অন্য তারিখে, ঠিক আছে। এবং আরআরবি এএলপি টেকনিশিয়ানে এসেছিল 18 সালের 31 তারিখে, এবং এটাও আরআরবি এএলপি এবং টেকনিশিয়ানের যে 10/8/18 সালে এসেছিল। এবং এটা আরআরবি এনটিপিসি 2016 সালে যে হয়েছিল সেই সময়ও এসেছিল। মানে তোমরা বুঝতে পারছো কতবার এসছে, তাহলে এই কোশ্চেনটা কত ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তো এই কোশ্চেনটাতে কি আছে এমন, দেখো যে এসআই ইউনিট অফ ইলেকট্রিক চার্জ ইজ, তো সেটার অ্যান্সার কি হবে, সেটার অ্যান্সার হবে আমাদের কুলম। তো ইলেকট্রিক চার্জের একক কি, কুলম। তাহলে খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদেরকে খুবই হেল্প করবে। এবং এর সম্বন্ধে তাহলে আমরা খালি এই অ্যান্সারটা জানবো না, এর রিলেটেড আর কি কি কোশ্চেন তৈরি হতে পারে সেটাও দেখে নেবো আমরা। যে সেখানে কি বলছে দেখো, যে বলছে যে এসআই ইউনিট, এটা কি এসআই ইউনিট, কার ইলেকট্রিক চার্জের এসআই ইউনিট হচ্ছে কুলম। এবং এটা রিপ্রেজেন্ট করা যায় কি সিম্বল দিয়ে, সি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এটাও তোমাকে জানতে হবে যে ইলেকট্রিক চার্জের সিম্বলটা কি, সি। এবং এ কুলম, এবার ডেফিনেশন যদি জানতে চাও, এবার ডেফিনেশনটা দেখে নাও। এ কুলম ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ চার্জ দ্যাট পাস থ্রু অ্যান ইলেকট্রিক্যাল কন্ডাক্টর ক্যারিং 1 অ্যাম্পিয়ার অফ কারেন্ট ইন 1 সেকেন্ড। 1 সেকেন্ডে যতটা কারেন্ট যায়। তাহলে এবার দেখো যে এই ইলেকট্রিক চার্জ ইকুয়াল টু কি, ইলেকট্রিক কারেন্ট ইন্টু টাইম। তাহলে ওটাই বলছে যে 1 সেকেন্ডে যদি আমরা দেখি কত যাবে, 1 সেকেন্ড ইন্টু 1, মানে 1 সেকেন্ড ইন্টু 1 কারেন্ট ইকুয়াল টু কি, সেটা হচ্ছে আমাদের 1 কুলম্ব, মানে সি। ওটা আমরা যদি তোমাকে ধরো ম্যাথও, এখান থেকে এই সূত্র থেকে তোমাদের ম্যাথও হয়। চলো নেক্সট যে 2 নম্বর কোশ্চেনটা কি আসছে দেখো। 2 নম্বর কোশ্চেনটা দেখো কতবার এসছে। তোমাদের এই সিরিজটা এটাই দেখাবো যে যারা যারা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের কত সুবিধা হবে, এই টাইপের কোশ্চেনগুলো কত আসার সম্ভাবনা রয়েছে তোমরা নিজেরাও বুঝতে পারছো। এটা এসছে তোমার গ্রুপ ডিতে 2018-তে, এটাও গ্রুপ ডি 2018-তে, আরেকবার এসেছিল গ্রুপ ডি 18-তে, মানে 18 সালে 3টা শিফটে এটাই কোশ্চেন এসছে। এবং আরআরবি জেইতেও এসেছিল 2019 সালে, এবং আরআরবি এএলপি টেকনিশিয়ান 2018 সালে, মানে বুঝো 4 বার এসছে কয়েকদিনে। তো তার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কি বলছে কোশ্চেনটা, বলছে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট রেঞ্জ অফ সাউন্ড ফর হিউম্যান, মানে অ্যাপ্রক্সলি আমরা কতটা সাউন্ড শুনতে পাই বলতে যে আমাদের কম্পাঙ্ক কত কম্পাঙ্ক হলে আমরা শুনতে পাই। তো যদি 20 থেকে 20,000 বার, 20 থেকে 20,000 বার হয় তাহলে হবে অ্যান্সারটা। তাহলে এখানে অ্যান্সারটা হবে কি, 20 থেকে 20,000 বার কম্পাঙ্ক হলে সেটা হচ্ছে অডিয়েবল, সেটা আমরা শুনতে পাবো। 20 থেকে কম হলে হবে না, 20 থেকে 20,000-এর বেশি হলেও হবে না। এবং এই রিলেটেড আমরা দেখে নেব কাকে কি বলে, সেই ইনফরমেশনগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো কি বলছে, সাউন্ড ওয়েভ আর টাইপ অফ লঙ্গিটিউডিনাল ওয়েভ। এটাও পরীক্ষায় দেয় যে সাউন্ডটা যে ওয়েভ, এই সাউন্ড যে একটা ওয়েভের মাধ্যমে যায়, এটা কি টাইপের ওয়েভ, তাহলে বলবে কি, সেটা হচ্ছে আমাদের লঙ্গিটিউডিনাল ওয়েভ। এবং দ্যাট অরিজিনেট ফ্রম ভাইব্রেশন, এটা কি থেকে তৈরি হয়, সাউন্ড আমাদের ভাইব্রেটের মাধ্যমে তৈরি হয়, সেটাও বলে দিচ্ছে যে সাউন্ড কোথা থেকে তৈরি হয়, ভাইব্রেটের মাধ্যমে। এবং অবজেক্ট হুজ সাউন্ড ওয়েভ হ্যাভ এ ফ্রিকোয়েন্সি লেস দেন 20, যার 20 নিচে ফ্রিকোয়েন্সি, তাকে আমরা কি বলবো, তাকে বলবো ইনফ্রাসোনিক। খুব ইম্পর্টেন্ট, 20,000 নিচে যার ফ্রিকোয়েন্সি তাকে আমরা বলবো ইনফ্রাসনিক। এবং ইনফ্রাসনিক সাউন্ড ওয়েভ, এবং যাদের ফ্রিকোয়েন্সি বিটুইন 20 থেকে 20,000 বারের মধ্যে, 20 হার্টজ এর মধ্যে, তাদেরকে অডিয়েবল ওয়েভ বলবো। কেন, কারণ এটা আমরা শুনতে পাই। এবং ফ্রিকোয়েন্সি ফর হিউম্যান, হাই ফ্রিকোয়েন্সি যদি থাকে যেটা সাউন্ড ওয়েভ, তাকে আমরা কি বলবো, আলট্রাসনিক। তাহলে 20-র নিচে থাকলে আমরা কি বলবো, ইনফ্রাসনিক। 20 আর 20,000-এর মধ্যে থাকলে কি, যেটা হচ্ছে আমাদের অডিয়েবল। আর যদি 20,000-এর বেশি থাকে তাহলে হচ্ছে আমাদের আলট্রাসনিক। তাহলে এখান থেকে এগুলো কিন্তু তোমাদের আসতে পারে ওই রিলেটেড কোশ্চেন। আমরা 3 নাম্বার কোশ্চেনে যাব।
3 নম্বর কোশ্চেন বলছে কি দেখো, 3 নম্বর কোশ্চেন বলছে মিটার পার সেকেন্ড স্কয়ার ইজ এ এসআই ইউনিট অফ হুইচ অফ দ্য ফলোইং। এখানকার মধ্যে কার ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো এটাও অনেকবার কোশ্চেন এসেছে, গ্রুপ ডি 2018 18 18 4বার 18তে এসেছে, মানে 18 সালে 4টা শিফটে এই কোশ্চেনটা আসছে। তাহলে কত ইম্পর্টেন্ট বুঝো। এবং দেখো কি বলছে মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে আমরা জানি, সবাই জানি যে মিটার পার সেকেন্ড স্কয়ার কার হয়, সেটা হয় আমাদের এক্সেলারেশনের। কারণ এক্সেলারেশন কি হয়, এক্সেলারেশন হয় আমাদের চেঞ্জ অফ ভেলোসিটি ইনটু টাইম। আর ভেলোসিটি মানে আমরা কি ভেলোসিটির কি জানি, মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে টাইম হচ্ছে পার সেকেন্ড। তাহলে কি মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে, মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কার এক্সেলারেশনের, যেটাকে বাংলায় আমরা কি বলি, ত্বরণ বলি। ঠিক আছে, নেক্সট পরের যে কোশ্চেনে যাচ্ছি, দেখো পরের কোশ্চেনে কি বলছে, দেখো ওই কোশ্চেনটারই আছে, দেখো বলছে এক্সেলারেশন ইজ এ ডিফাইন অ্যাজ দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, মানে ভেলোসিটি চেঞ্জটা কতটা উইথ রেসপেক্ট টু টাইম, টাইমের রেসপেক্টে কতটা ভেলোসিটি। তাহলে এক্সেলারেশন ইকুয়াল টু হচ্ছে ডেল্ট অফ ভেলোসিটি, মানে চেঞ্জ অফ ভেলোসিটি ইনটু টাইম। এখানে এটা হবে না, শুধু টাইম হবে। এবং ইট ইজ এ ভেলোসিটি কোয়ান্টিটি অ্যান্ড ইটস এসআই ইউনিট হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কয়ার। চলো নেক্সট যে কোশ্চেনটা 4 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছ কবার এসছে, 3বার এসছে। গ্রুপ ডি 2018 সালে এসছে, তারপর গ্রুপ ডি তোমার 2018 সালে এটাও এসছে, এবং এটা আরআরবি যে ইতে এসছে 2014 সালে। ঠিক আছে, রেড পেপার, তখন কালারিং পেপার হতো, হোয়াইট কালার, রেড কালার, ইয়েলো, ওই রকম হতো। তো কি বলছে, দ্য কমন ফর্মুলা অফ অ্যালকেন ইজ, অ্যালকেনের ফুল সেটা কি মানে কি, তো এগুলো হচ্ছে তার একটা, এখানকার মধ্যে একটা তার ফর্মুলা হবে, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, যেমন মিথেন আসলে কি এন এর মান 1 বসাও, দেখবে মিথেন হয়ে যাবে। ঠিক আছে, তো সেটা আমি করে দেখাচ্ছি আছে, এবং তোমাদের জন্য এই রিলেটেড যা আসবে তোমরা পারবে। দেখো কি বলছে, বলছে দ্য জেনারেল ফর্মুলা অফ অ্যালকেন ইজ CN অ্যান্ড C2N+2, এটা হচ্ছে তার জেনারেল ফর্মুলা। এবং কি দেখো ইন দি সিঙ্গেল বন্ড, দেখো এই সিটা সিঙ্গেল বন্ড দিয়ে তৈরি, ইজ ফাউন্ড বিটুইন দ্য কার্বন অ্যাটম পাবো। এবং মিথেন হোক, ইথেন হোক, প্রোপেন হোক, বিউটেন হোক, ইটিসি আর হচ্ছে এক্সাম্পল অফ অ্যালকেন, এটা হচ্ছে তার এক্সাম্পল। এবং এই মিথেন, এই যে হচ্ছে মিথেন তার এক্সাম্পল, সেটাকে আমরা দেখা হয়েছি। দেখো এই মিথেন হচ্ছে CH4, কেন, যখন n = 1 হবে তখন when the carbon atom is 1। তো দেখো অ্যাকর্ডিং টু দ্য জেনারেল ফর্মুলা, ওই যে আমাদের জেনারেল ফর্মুলাটা ছিল, সেখানে আমরা কি করছি, n এর জায়গায় 1 বসাচ্ছি, n এর জায়গায় 1 বসালাম, এখানে 1 বসালাম, তাহলে 1 হলো, এখানে 4 হলো। এটা মানে তো 1 মানে তো C, আর H মানে 4, তাহলে কি CH4। তাহলে n যখন 1 হবে তাহলে কি হবে, মিথেন হবে। ঠিক আছে, তো এগুলো উদাহরণগুলো মনে রাখবে। নেক্সট 5 নম্বর কোশ্চেনে দেখো, 5 নম্বর কোশ্চেনে কি আছে, বলছে হু ডিসকভার পেনিসিলিন। এই পেনিসিলিন ডিসকভার করেছিল কে, এটাও তোমার অনেকবার এসছে, যেটা আরআরবি এনটিপিসি 2021-এ লাস্ট যেটা হলো সেটাতে এসেছিল। ঠিক আছে, যেটা 19-এ ফর্ম ফিল আপ হয়ে 21-এ পরীক্ষা হলো, সেটাতে হয়েছিল। আরআরবি এনটিপিসি 2016 সালে হলো, এবং আরআরবি এনটিপিসি 2016 সালে এটাও এসছে, মানে 3বার এসছে। তো খুবই ইম্পর্টেন্ট, এবং এর সাথে সাথে রিলেটেড কি জানো, বলছে হু ডিসকভার পেনিসিলিন। এই পেনিসিলিনটা কে আবিষ্কার করেছে, এই পেনিসিলিনটা আমাদের আবিষ্কার করেছিল কে, আলেকজান্ডার ফ্লেমিং। এই আলেকজান্ডার ফ্লেমিং হচ্ছে এটা আবিষ্কার করেছিল। এবং এই স্টিফেন হকিংস কে ছিল, তারপরে তোমরা আলেকজান্ডার গ্রাহাম বেল কে ছিল, এগুলো সম্বন্ধে আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি, কারণ আপকামিং পরীক্ষাতে এগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো দেখো অ্যান্সার বি নাম্বার অ্যান্সার কি বলছে, স্যার আলেকজান্ডার ফ্লেমিং স্কটিশ, পরীক্ষায় দিবে আলেকজান্ডার ফ্লেমিং কোথাকার, স্কটিশ একটা রিসার্চার ছিল, ইজ ক্রেডিট উইথ দ্য ডিসকভার অফ পেনিসিলিন 1928। কত সালে আবিষ্কার করেছিল, 1928 সালে। আর আদার্স যে বিজ্ঞানীগুলো বললাম ওরাও খুব ইম্পর্টেন্ট। এই যে স্টিফেন হকিংস এ কি ছিল, কোথাকার ছিল, এ একজন ইংলিশ থিওরিটিক্যাল ফিজিক্স ছিল এবং ফিজিশিয়ান ছিল, এবং যে কসমোলজিস্ট এবং মানে অথর, মানে অনেকগুলো ছিল, কসমোলজিস্টও ছিল এবং অথরও ছিল। এবং এই আলেকজান্ডার গ্রাহাম বেল সবাই জানো যে কি ইনভেন্টেড করেছিল, কি আবিষ্কার করেছিল, টেলিফোন। তো এখান থেকে আমরা অনেক কিছু জানলাম। ঠিক আছে, তো এটাই ছিল তোমাদের এই কয়েকটা, এবং প্রত্যেক দিন আমি চেষ্টা করব তোমরা যদি আমাদের ভালো রেসপন্স করো, তাহলে আমরা কিন্তু যারা অ্যাডমিশন হতে চাইছো তোমরা কন্ট্যাক্ট করে নেবে এবং অ্যাডমিশন হয়ে যাও। তোমাদের গ্রুপ ডির পুরো কি করে প্রিপারেশন নিতে হয়, পুরো সায়েন্স থেকে ম্যাথ, রিজনিং পুরোটা আমরা কমপ্লিট করে দেবো। থ্যাংক ইউ, আবার দেখা হবে।